শেষ একটা প্রশ্ন থাকবে আপনার কাছে, এই যে সোনারপুরের ঘটনা কি বলবেন? এটা কি নতুন তৃণমূলের অভিষেক হলো, কি বলতে চান? যারা তৃণমূলকে চেনে না তারা এটা বলে। মমতা ব্যানার্জির ইতিহাস পড়ুন, ছবি দেখুন, আপনাদের চ্যানেল তো কলকাতা টিভি তো রাইট ফ্রম দি বিগিনিং আমাদের সমস্ত ছবি দেখিয়েছিল। আমি আজকে সত্যি কথাটা যেটা সত্যি সেটা আমাকে বলতে হবে। এটা কার অভিষেক, কার দলের অভিষেক দরকার? আপনি কি ব্যক্তির অভিষেক চাচ্ছেন? ব্যক্তির কোনো মূল্যই নেই। এটা নেত্রী, আমি এখনও মনে করছি ফেস ডিফেস যদি কেউ করে থাকে তাহলে আমরাই মমতার মুখের ফেসকে ডিফেস করেছি। সে যদি কোনো লোক, যদি কোনো ব্যক্তি তাকে আবার ফেসে পরিণত করতে চায়, তাকে অভিষেক কেন বলবো? যেহেতু নামটা অভিষেক, তাই না? এ তো কল্যাণও হতে পারে। শুনলাম কল্যাণও আজকে নাকি কোথায় আহত হয়েছে, সেও একটা সাংসদ। তাই বুঝতে পারছি না ওদের শাসককুলের পলিসিটা কি। শ্রমিক যে এত কথা বললো যে, আর শ্রমিকের এই কথাটাও আমি ভাবতে পারি না। আমি শ্রমিকের যথেষ্ট শ্রদ্ধাশীল। ওর সাহিত্য উপরে দখল, ওর বাচন শক্তি দখল, তো 3 মাস নেব না মানে, তার মানে 3 মাস পরে নেব? একটা ক্লিয়ার লাইন তো বলতে হবে। আর মানুষেরকে ভরসা দিতে হবে। মানুষ যদি তাকে সাংসদরা এরমভাবে মার খাচ্ছে, এ তো আরও নতুন করে যারা মার খাচ্ছে সেই দলের শ্রীবৃদ্ধি ঘটাচ্ছে। তো ঠিক না।